নতুন করে সম্ভাবনার দ্বার উন্মোচন হলো উত্তর পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের জন্য। দেশের দীর্ঘতম যমুনার রেল সেতুর উদ্বোধনে নতুন বেগ পেল এই অঞ্চলের রেলযাত্রা। তাপস কর্মকারের ছবিতে যমুনা রেল সেতুর উদ্বোধনের বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিউল সাকিব। উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগে ভিন্ন মাত্রা যোগ করবে যমুনা রেল সেতু। দেশের দীর্ঘতম এই রেল সেতু কমিয়ে আনবে দুই পারের দূরত্ব ও সময়। ডাবল ট্র্যাক রেল লাইন তৈরি হলে কেবল যোগাযোগই নয়, এটি উন্মোচন করবে বাণিজ্য ও অর্থনীতির নতুন দ্বার। টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশনে সকাল থেকেই প্রস্তুত উদ্বোধনী বিশেষ ট্রেন। সজ্জিত বগিগুলোর অপেক্ষা পৌনে 5 কিলোমিটারের দেশের দীর্ঘতম রেল সেতু যমুনা রেল সেতুতে চলার আনুষ্ঠানিকতার। জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচাকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন। From today, broad gauge train will run at 120 km and meter gauge train will run 80 km per hour without any restriction. The running time and the operating cost will be reduced significantly. অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এরপর যমুনা রেল সেতুর পূর্ব প্রান্ত থেকে ছেড়ে যায় উদ্বোধনী বিশেষ ট্রেন। যমুনা নদী পেরিয়ে মাত্র 4 মিনিটে পৌঁছে যায় সিরাজগঞ্জের সয়দাবাদ রেল স্টেশনে। ডাবল ট্র্যাক ডুয়েল গেজ এই রেল সেতুর উদ্বোধনের পর রেল যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হলো বলেই মনে করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব। তিনি বলেন, যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি কন্টেইনার ট্রেনও চলতে পারবে। ঢাকা থেকে উত্তরবঙ্গে আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হলো এবং এই সুবিধা আমরা রেলের আয়বদ্ধর কাছেও আসলে ব্যবহৃত হবে। কারণ আপনারা জানেন যে এখান দিয়ে কোনো কন্টেইনার ট্রেন বা ফ্রেট ট্রেন বা গুডস ট্রেন বা কোনো ভারী কনসাইনমেন্ট কিন্তু আমরা পরিবহন করতে পারতাম না যমুনা বহুমুখী সেতুর যে রেল লিঙ্ক দিয়ে। যমুনা রেল সেতু ভবিষ্যতে সার্ক রেল নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, সিরাজগঞ্জ।